কলকাতার রবীন্দ্র সরোবরের মনোরম লেক তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন এই বিশাল লেকের ঠিক মাঝখানে লুকিয়ে আছে এক ঐতিহাসিক ও অনন্য মসজিদ? হ্যাঁ, চারিদিকে জল আর সবুজে ঘেরা এই লেক মসজিদ কলকাতার অন্যতম এক অজানা বিস্ময়। কিন্তু কিভাবে তৈরি হলো এই জলের মাঝখানে মসজিদ? এর পেছনের ইতিহাসটাই বা কি? সবাইকে মুনমুনস প্যাশনে স্বাগতম। আজ আমরা চলে এসেছি ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবরে, যেখানে আছে এক প্রাচীন মসজিদ, শহরের মাঝে অথচ যাবতীয় কোলাহল থেকে দূরে। প্রকৃতির একদম কোলে অবস্থিত এই মসজিদটি। এটি যেমন সুন্দর, তেমনি এর শান্ত পরিবেশ মন কেড়ে নেয়। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই মসজিদের ভেতরটা, জানবো এর ইতিহাস এবং কিভাবে এখানে আসবেন, শেয়ার করব সেই সমস্ত তথ্য। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি যাবেন কিভাবে। রাসবিহারী মোড়ের দিক থেকে এলে লেক কালীবাড়ি যাবার আগে সারদান এভিনিউ ও লেক গার্ডেন্সের যে 4 মাথার ক্রসিং করবে, সেখানে নেমে রাস্তা পার হয়ে সোজা এগিয়ে যাবেন। আর গোল পার্কের দিক থেকে এলে এই মোড়ে নেমে বাঁয়ে ঘুরবেন। লেক গার্ডেন্সের দিক থেকে এলে ঘুরবেন ডান দিকে। যাওয়ার পথে ডাইনে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পড়বে। একটু এগিয়ে বাতিল জিনিস দিয়ে বানানো এই দুর্দান্ত স্কাল্পচারটি নজর কাড়বে। একে ডান হাতে রেখে আরেকটু এগোলেই সামনে পড়বে রবীন্দ্র সরোবর লেকের 8 নম্বর গেট এবং ক্যালকাটা রোয়িং ক্লাব। এবার রাস্তা ডাইনে ঘুরে গেছে। এই রাস্তা ধরে এগোলে পৌঁছে যাবেন লেক ক্লাবের সামনে। এখানেই বাঁদিকে গাছপালা দিয়ে ঘেরা একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে 1 মিনিট এগোলেই পৌঁছে যাওয়া যাবে লেক মসজিদ যাওয়ার মূল গেটে। কদিন আগেই এক বিকেলে আমরা পৌঁছে গেছিলাম এখানে। মূল গেটে প্রবেশের মুখেই কিছু সতর্ক বার্তা চোখে পড়ল। আশা করব সবাই এগুলো মেনে চলবেন। গেট দিয়ে ঢুকে বাঁয়ে লেক এবং সামনে একটা আঁকাবাঁকা রাস্তা চলে গেছে মসজিদের দিকে। ফুরফুরে হাওয়া দিচ্ছে আর বিকেলের আলোয় চারপাশটা ঝকঝক করছে। মসজিদের লোকেশন খুঁজে পেতে যেটুকু ঝক্কি সামলাতে হয়েছিল, সেটা এই পরিবেশে এসে এক লহমায় কেটে গেল। লেকের এই দিকটা আগে কখনোই আসেনি। সামনে একটু দূরেই চোখে পড়ল সেই ব্রিজ এবং ছোট্ট দ্বীপের মাঝে অবস্থিত মসজিদের দিকে। পরিবেশটা এত সুন্দর যে দারুণ লাগছিল। তাই এগিয়ে যাওয়ার আগে এখান থেকেই বেশ কিছু ভিডিও তুলে নিলাম। এবার এগোলাম রাস্তা ধরে। গাছগাছালি ঘেরা এ পথ খুব সুন্দর। তার সাথে আছে অসংখ্য পাখির কিচিরমিচির। দক্ষিণ কলকাতার ফুসফুস নামে পরিচিত ঢাকুরিয়া লেক ও তার বুকে থাকা দ্বীপগুলো নানা ধরনের পাখি, কীটপতঙ্গ, মাছ ও সরীসৃপের নিশ্চিন্ত আশ্রয়স্থল। শহরের কংক্রিটের জঙ্গলের মধ্যে এক প্রাকৃতিক আবাসভূমি। এমন অসাধারণ পরিবেশ দিয়ে হেঁটে যেতে দারুণ লাগছিল। আর 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ব্রিজের কাছে। বাঁয়ে ব্রিজে উঠে মসজিদে পৌঁছে যাওয়ার সুব্যবস্থা আর সামনে উন্মুক্ত ঢাকুরিয়া লেক। জলের ধারে গিয়ে দাঁড়ালাম। দেখলাম লেকের বুকে বাইচ নিয়ে জোর কদমে প্র্যাকটিস চলছে। লেক সংলগ্ন বিভিন্ন ক্লাবের সদস্যরা এবং পেশাদার খেলোয়াড়রাও নিয়মিত এখানে অনুশীলন করেন। এরপর একটু বিরতি নিয়ে উঠে পড়লাম ব্রিজে। তারপর হেঁটে সোজা মসজিদের সামনে। মসজিদের দোরগোড়ায় তো পৌঁছে গেলাম। তো এবার ঘুরতে ঘুরতে এর গোড়াপত্তনের চমকপ্রদ ইতিহাসটাও একটু জেনে নেওয়া যাক, কি বলেন? তবে শুধু মসজিদ নয়, মসজিদে পৌঁছানোর ব্রিজটিও ইতিহাস কম রোমাঞ্চকর নয়, বরং মসজিদ ও ব্রিজ দুইয়েরই এক যেন অবিচ্ছেদ্য আত্মিক যোগাযোগ।
নবাব সিরাজদৌল্লার আমল থেকে কলকাতার গোবিন্দপুর গ্রামে বসবাস করত আহমেদ পরিবার। ব্রিটিশরা যখন ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরির জন্য গোবিন্দপুর অধিগ্রহণ করেন, তখন তার ক্ষতিপূরণ হিসাবে আহমেদ পরিবারকে ঢাকুরিয়ার এই বিস্তীর্ণ অঞ্চলের জমি দেওয়া হয়। 1824 থেকে 25 সাল নাগাদ আহমেদ পরিবারের পূর্বপুরুষ শেখ জহিরুদ্দিন এই স্থানে একটি ছোট মসজিদ নির্মাণ করেন। সেই সময় থেকে আজ পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। 1920 দশকে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি ম্যালেরিয়া প্রবণ এই জলাভূমি অঞ্চলটিকে পরিষ্কার করে ঢাকুরিয়া লেক খনন কাজ শুরু করেন। খনন কার্যের ফলে চারপাশ জলবেষ্টিত হয়ে পড়ায় মসজিদটি লেকের মাঝখানে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। লেক খননের পর এই মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য সমস্যা তৈরি হয়, যোগাযোগের প্রয়োজন দেখা দেয়। তখন শুনেছি মানুষজন নৌকায় করে ওই মসজিদে নামাজ পড়তে যেতেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় একটি পাকাপোক্ত ব্রিজের মাধ্যমে শহরের সঙ্গে মসজিদের সংযোগ করা হবে। 1926 সালে তৎকালীন বিখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং সংস্থা বার্ন অ্যান্ড কোম্পানি লেকের পশ্চিম তীরের সাথে মসজিদের দ্বীপটিকে যুক্ত করতে একটি ঝুলন্ত কেবল বা সাসপেনশন ব্রিজ নির্মাণ করেন। ইস্পাতের তৈরি এই ব্রিজ আজও এখানে আসা দর্শনার্থীদের বিস্ময়ে হতবাক করে দেয়। এই ঝুলন্ত সেতুটির ইস্পাতের কাঠামো এবং নকশার সঙ্গে কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর বেশ মিল আছে। ক্যান্টিলিভার প্রযুক্তির হাওড়া ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1936 সালে এবং তা জনসাধারণের জন্য খোলে 1943 সালে। লেক মসজিদের এই ঝুলন্ত সেতুটি তৈরি হয়েছিল 1926 সালে, অর্থাৎ স্থাপত্যের দিক থেকে মিল থাকলেও ঢাকুরিয়া লেকের এই ছোট্ট সুন্দর সেতুটি মূল হাওড়া ব্রিজের চেয়েও প্রায় 17 বছর পুরনো। তবে 1926 সালে যখন সেতুটি তৈরি হয়, তখন এর হাঁটার পথ বা উপরিভাগ ছিল কাঠের তৈরি। পরবর্তীকালে 1962 সালে স্থায়িত্ব বাড়ানোর জন্য কাঠের পাটাতন পরিবর্তন করে সম্পূর্ণ ধাতব বা মেটাল শীট দিয়ে সেতুটি সংস্কার করা হয়। বর্তমানে এটি কলকাতার একটি অন্যতম শান্ত, সুন্দর এবং লুকোনো ঐতিহাসিক নিদর্শন বা হিডেন জেম। রবীন্দ্র সরোবরের মনোরম পরিবেশ, জলের মাঝে শান্ত মসজিদ এবং এই ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতুটি পর্যটক ও ইতিহাস প্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করে। ছোট্ট সুন্দর এই মসজিদ চত্বর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একদম ভেতরে ঢোকার সুযোগ না থাকায় বাইরে থেকেই এর বিভিন্ন অংশের ছবি তুলে নিলাম। এখান থেকে ব্রিজ ও লেকের নানা প্রান্ত দারুণ সুন্দর লাগছিল। এরপর আবার ব্রিজে উঠে এলাম। ডান দিক থেকে একটা বাইচ এসে ব্রিজের নিচ দিয়ে বাঁদিকে চলে গেল। এটা ক্যামেরাবন্দি করতে মিস করলাম না। পরন্ত বিকেলে ব্রিজের ওপর আরও কিছু লোকজনের ভিড়। কেউ পরিবার নিয়ে, কেউ একা বা বন্ধু বান্ধব সহ এসেছেন এখানে। তবে একটা কথা সবাইকে জানিয়ে রাখি, এই মসজিদ ও সংলগ্ন অঞ্চল একটি সংরক্ষিত ওয়াকফ সম্পত্তি। তাই শুধুমাত্র ঘুরতে আসার মানসিকতা নিয়ে এখানে না এসে এখানকার ধর্মীয় পবিত্রতা বজায় রাখার বিষয়টিও মনে রাখা উচিত। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। সময় যে কিভাবে চলে গেল তা বুঝতেই পারিনি। হাঁসের দল ঘরে ফিরছে। জল থেকে একে একে উঠে যাচ্ছে বাইচ। এদিকে ব্রিজের আলো জ্বলে উঠল। জলে তার প্রতিবিম্ব পড়ে কাঁপছে। লাগছে বেশ সুন্দর।
লেকের অন্য পাড়ের ক্লাবগুলোতে আলো জ্বলে উঠছে। আরও কিছুটা সময় কাটিয়ে এবার ফেরার পথ ধরলাম। স্মৃতিতে ধরা থাকলো লেক মসজিদে কাটানো অনন্য বিকেলের ছবি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং মুনমুনস প্যাশনের সাথে থাকবেন। আগামী পর্বে কলকাতার বুকে লুকিয়ে থাকা আরও এক সুন্দর জায়গার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।